মানুষকে আল্লাহ কত যত্ন করে আদর করে ভালোবেসে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, সর্বশ্রেষ্ঠ হিসাবে। আর দেখেন, এই মানুষই কিন্তু নিকৃষ্ট জাত। কী জন্য বললাম? এই বরিশালের ঘটনা, বাবা এবং মেয়ে, বাবা মেয়েকে ধর্ষণ। মানুষ আছে, ইমান আছে, মানুষ আছে দুনিয়াতে। কি অবস্থা! বাবা হয়ে যখন মেয়েকে যখন মনে করেন ধর্ষণ করে, তাহলে আপনি এটা কি মনে করছেন? তাহলে এটা কি বিশ্বাস থাকলো? সাধারণ ছোট ছোট মেয়েরা যে ভালোবাসা পাবে আত্মীয় স্বজনে বা প্রতিবেশীর, এটা একটা সন্দেহজনক। যে বাবা হয়ে একটা মেয়েকে ধর্ষণ, তাহলে আর কাকে বিশ্বাস করবে মানুষ? মানুষ আর কাকে বিশ্বাস করবে? নিকৃষ্ট মানুষ। এই মানুষ সর্বশ্রেষ্ঠ, এই মানুষই আবার নিকৃষ্ট। তো দেখেন, এগুলো আচরণ থেকে বাদ দিতে হবে। প্রকৃত ইসলামের ভেতরে কি সে ছিল? বাবা হয়ে মেয়েকে ধর্ষণ, সে কি কোনো ধর্মের মানুষ? কোনো ধর্মে আছে সে? সবাই ইসলাম ধর্মে আসলে কোরআন এবং হাদিসকে মানলে কখনো কিন্তু এই সব জিনিস, নোংরা জিনিস কিন্তু কোনো সময় মনের ভেতরে এটা আসবে না। তাই আমরা সবাই কোরআন এবং হাদিস মোতাবেক চলার চেষ্টা করব, খারাপ কাজ বর্জন করব, সৎ কাজে আদেশ করব, হক এবং সৎ নিগেল কথা বলার আমরা চেষ্টা করব। চেষ্টা করলে সবই হয়, সব চেষ্টার মাধ্যমে সব কিছু হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।